হ্যালো এভরিওয়ান, তো আজকে চলো তোমাদের তৈরি করে দেখায় গোবিন্দভোগ চালের পায়েস। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এটা তোমরা কিন্তু কারোর জন্মদিন বা পুজোর জন্য করতে পারো। তো কিভাবে করবে দেখো, আমি এখানে 2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে দেখো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তার আগে আমি দেখো গোবিন্দভোগ চালটাকে ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর দুধটা দেখো ফুটে গেছে। এখানে আমি চালটা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো মোটামুটি 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, আস্তে আস্তে একটু নেড়েও নিতে হবে। আর তারপর আমি এখানে দেখো কয়েকটা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতাও দিলে কিন্তু দারুণ একটা সেন্ট আসে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর মোটামুটি নাড়তে থাকতে হবে নিচে যাতে লেগে না যায়। তো এখানে দেখো চালটা আমার 80% মতো সেদ্ধ কিন্তু হয়েই এসেছে। তারপর আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। তারপর আমি কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো গুড়ের বাতাসা। আমি এখানে কিন্তু কোনো রকম চিনি ইউজ করব না। এরকম প্রপার গুড়ের বাতাসা হলে খুবই ভালো হয়। দেখো প্রপার গুড়ের বাতাসা কিন্তু ঠিক এরকম টাইপেরই হয়। আর 2 রকম বাতাসা পাওয়া যায় গুড়ের, একদম লালচে লালচে, ওটা কিন্তু চিনি আর কালার ইউজ করে। আর এই রকম বাতাসা পেলে কিন্তু দারুণ টেস্ট হবে। আর মাত্র 2 থেকে 3 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু ঠান্ডা হলেই আমি দেখো এখানে সার্ভ করছি। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। টাটা।